নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের স্বাগত। 24-এর মহারণের দামামা বেজে গিয়েছে, তাই তীব্র গরম উপেক্ষা করেই নির্বাচনী প্রচারে ব্যস্ত রাম বাম ডান সকলেই। তেমনি এদিন সাত সকালে ভাঙড় 2 নম্বর ব্লকের পোলেরহাট অঞ্চলে হুটখোলা টোটোয় চেপে ভোট প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম মনোনীত প্রার্থী তথা দাপুটে বাম ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য। যাদবপুর লোকসভার অন্তর্গত ভাঙড় বিধানসভা পূর্বে বামেদের পাকাপোক্ত ঘাঁটে হিসেবেই পরিচিত ছিল। আর এদিন প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেমনটাই জানালেন আত্মপ্রত্যয়ী সৃজন। ভাঙড় তো লাল ঝান্ডার পুরনো জায়গা। ভাঙড়ের যা উন্নয়ন, সে লেদার কমপ্লেক্স থেকে শুরু করে কলেজ, হাসপাতাল, স্কুল সবই তো, যা স্বাস্থ্যের যা ব্যবস্থা সবই তো, বা জমি পাওয়া মানুষের সবই বামপন্থীদের হাতে। বাকিরা ভাঙড়কে মধু ভাণ্ডার হিসেবে ব্যবহার করতে চায়। তারা এখানে মধু দেখেছে, তারা বাইরে থেকে এসে গুন্ডামি করে তারা ভাঙড় থেকে টাকা তুলে নিয়ে যেতে চায়। আর আমরা ভাঙড়ের জন্য লড়াই করছি, ভাঙড়ের ভালো আরও একটু ভালো করে শান্তিপূর্ণভাবে ভাঙড়ের মানুষ বাঁচতে পারে, তার জন্য আমাদের। সৃজনের বিপরীতে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন যুবনেত্রী সায়নী ঘোষ, আর বিজেপির হয়ে লড়াইয়ে নামবেন অনির্বাণ গাঙ্গুলি। বিভাজনের রাজনীতিকে হাতিয়ার করে বিরোধীদের কটাক্ষ করে কি বললেন সৃজন, শুনবো। সবটা ভাবা ঠিক না, এইটাই তো তৃণমূল বিজেপি করে দিয়েছে। আমরা ছোটবেলা জানতাম এই পার্টিটা চাষি মজুরদের পার্টি, ওই পার্টিটা জমিদারদের পার্টি, এইভাবে। এখন দেখি কেউ বলে ওইটা হিন্দুদের পার্টি, ওইটা মুসলমানদের পার্টি। তার মানে ওরা রাজনীতিটাকে এইরকম করে দিয়েছে। সাংসদ হলে ভাঙড়ের জন্য কি পরিকল্পনা রয়েছে সৃজনের, শুনবো তার মুখ থেকেই। চাই আর আমরা বুঝি গরিব লোকের হকের লড়াই, সে ক্ষেত মজুরের রোজের টাকা বাড়ানোর লড়াই হতে পারে, কৃষকের ফসলের খরচের 1.5 গুণ দাম তার লড়াই হতে পারে, 100 দিনের কাজটাকে পারলে 200 দিন বানানো, ফিরিয়ে তো আনতেই হবে, সেই কাজ হতে পারে। স্কুল, কলেজ, আমি তো এখন থেকে বলছি ভাঙড়ে হাসপাতাল তৈরি করব। সাংসদ হল ভাঙড়ের কর্মী সমর্থকদের আইএসএফের প্রথম দিন থেকে বলছি যে আসেন, আপনারা তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা যদি ভালো করে সবভাবে লড়তে চান, বিজেপির বিরুদ্ধে লড়াইটা যদি লড়তে চান, তাহলে লাল ঝান্ডা ছাড়া 7টা বিধানসভা জুড়ে, যাদবপুর লোকসভা জুড়ে তৃণমূল বিজেপিকে। সব মিলিয়ে জয়ের বিষয়ে আশাবাদী সৃজন। যাদবপুরের মানুষের মন সত্যি জিততে পারেন কিনা তার উত্তর মিলবে 4 জুন। ভাঙড় থেকে মামুন রায় রিপোর্ট, দ্য রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।